তো এই ঝড় সহ্য করতে পারবে না। হে আল্লাহ, আমাকে রক্ষা করো। যাক, আশপাশটা একটু শান্ত হয়েছে, এখন সব দেখা যাচ্ছে। কিন্তু আমি কোথায় চলে এসেছি? আমার নৌকায় কেমন দ্বীপে আটকে আছে? দ্বীপটার সবকিছুই সোনালি। এসব আমি কি দেখছি? এই দ্বীপের সবকিছুই তো সোনার তৈরি মনে হচ্ছে, কিন্তু এই নদীর মাঝখানে একটা সোনার দ্বীপ কি করে এলো? কে তুমি? আর এই দ্বীপে কি করে এলি? তোমার সাহস তো কম নয়, আমার অনুমতি ছাড়া এদিকে ঘুরে বেড়াচ্ছ। ক্ষমা করবেন, তবে আমি এখানে ইচ্ছে করে আসিনি। একটা ঝড়ের কবলে পড়ে আমার নৌকা এই দ্বীপে আটকে গেছে। আমি এক্ষুনি চলে যাচ্ছি। ঠিক আছে, আমি না বুঝেই তোমার উপর রাগ করছিলাম। তুমি এত সোনার জিনিসপত্র দেখেও কোনো কিছু নিয়ে যাচ্ছ না? না, এই দ্বীপের কোনো কিছুই তো আমার না, এগুলো আপনাদের। আমি কেন এই দ্বীপের কোনো জিনিসপত্র নিয়ে যাব? তোমার সততা দেখে আমি খুবই খুশি হয়েছি। আমাদের সোনার দ্বীপের লোকজনের খুবই অভাব। আমরা কয়েকজন পরি এখানে থাকি, তবে আমাদের একটা বিশ্বস্ত লোকের খুব প্রয়োজন, যে আমাদের ছোটখাটো দৈনন্দিন কিছু কাজ করে দিতে পারবে। তুমি কি এখানে রোজ একবার এসে আমাদেরকে কাজ করে দিবে? চিন্তা করো না, ভালো মাইনে দেব আমি। ক্ষমা করবেন, তবে আমি নিজে একজন জেলে, আর আমি আমার মাছ ধরার কাজটা বেশি পছন্দ করি। অন্যের হয়ে কাজ করতে আমার মোটেও ভালো লাগে না। সবসময় তাদের কোনো না কোনো জিনিস নিয়ে অভিযোগ থাকে। আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমাকে এখানে কাজ করতে হবে না। তবে তুমি কি আমাদের সাহায্য করবে? আমি সাহায্য চাইছি তোমার কাছে। এ পর্যন্ত অনেক লোককে আমাদের এই সোনার দ্বীপে নিয়ে এসেছি, কিন্তু তারা এই দ্বীপের এত সোনা দেখে লোভ সামলাতে পারে না। কয়েকদিনের মধ্যেই কিছু না কিছু চুরি করতে শুরু করে। তোমাকে ভালো লেগেছে, এজন্যই তোমার কাছে সাহায্য চাইছি। একজন পরী আমার মতো সাধারণ মানুষের কাছে সাহায্য চাইছে? তাকে এই মুহূর্তে না করা ঠিক হবে না। তার থেকেও বড় কথা, আমার টাকার প্রয়োজন। মাকে ভালো হাসপাতালে চিকিৎসা করাতে হবে। নিজের বিয়ের খরচের জন্য টাকা দরকার। আমি বরং হ্যাঁ বলে দেই। কি হলো? যদি আমাদেরকে সাহায্য করতে না চাও, তাতেও কোনো সমস্যা নেই, আমি তোমাকে আটকাবো না। না পরি, আমি চিন্তা করে দেখেছি, আপনাদের এই দ্বীপে কাজ করতে আমার কোনো আপত্তি নেই। এমনিতেও আমার টাকার খুব প্রয়োজন। আমি কাজ করার বিনিময়ে যদি ভালো টাকা পাই, তাতে তো সমস্যা নেই। ধন্যবাদ তোমাকে। আর চিন্তা করো না, আমরা কখনোই তোমার কাজের জন্য তোমাকে বকাঝকা করব না। তুমি স্বাধীনভাবেই আমাদের